সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন বিজিএমের বর্তমান পলাতক প্রেসিডেন্ট এস.এম. মান্নান কোচি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়ন ও হত্যায় উত্তরা ও মিরপুরে কোচির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী মূল ভূমিকা পালন করে। সর্বশেষ গত 4 আগস্ট মিরপুর 10 নম্বর গোল চত্বরে ছাত্র জনতার বিজিএমের বর্তমান পলাতক বৈতলকিত প্রেসিডেন্ট এস.এম. মান্নান কোচি নির্বিচারে গুলিবর্ষণ করেন এবং দুপুর 1টার দিকে কোচি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে শেষ করে দিতে হবে। ছাত্র আন্দোলনে কয়েকশো ছাত্র জনতা নিহত হওয়ার পরও বর্তমান বোর্ড ও প্রেসিডেন্ট তখন পর্যন্ত কোনো শোকবার্তা দেয়নি। ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও গণজোয়ারে বিজিএমইএ প্রেসিডেন্ট ও তার বোর্ড সম্পূর্ণ বিপরীতমুখী ভূমিকা পালন করায় তারা দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। এমত অবস্থায় ছাত্র জনতার হত্যাকারী ও তাদের দোসর কোনোভাবেই বিজিএমের পরিচালনায় থাকতে পারে না। আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে এই সংগঠনটি বহু বছর যাবৎ একটি স্বার্থান্বেষী মহল দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এর স্বাভাবিক কার্যক্রম আজ প্রশ্নের সম্মুখীন। বিগত 9 মার্চ 2024 ইংরেজি বিজিএমইএর নির্বাচনে এস.এম. মান্নান কোচি তার ক্যাডার বাহিনী নিয়ে নজিরবিহীন কারচুপি ও ভোট জালিয়াতের মাধ্যমে বর্তমান বিতর্কিত বোর্ড ক্ষমতায় আসে এবং বর্তমান সকল বোর্ড সদস্যবৃন্দ তার একান্ত অনুগত ও সুবিধাভোগী। এই সকল অবৈধ কাজে সাবেক সংসদ সদস্য সালাম মুর্শিদি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকে নিজ বাহিনী সহ সরাসরি অংশ নিতে দেখা যায়। পুরো ঘটনাটি সাধারণ সদস্যদের মনের মধ্যে ব্যাপক রক্তক্ষরণ হয়।